মর্নিং এভরিওয়ান। আবার একটা নতুন দিনে শুরু করে ফেলেছি। আগে ভিডিও অনেক করেছি কিন্তু সেগুলো মানে সময়ের অভাবে এখনো আপলোড দিতে পারিনি। জানি না আপলোড হবেও বা কিনা। নতুন দিনের সূচনা যখন করে নিয়েছি ভাবছিলাম এটা থেকেই শুরু করে দেই, মানে ওগুলো বাদই দিয়ে দেবো। তেমন একটা তো কিছু দেখার ছিল না, ডেলি লাইফে যা যা করি সেগুলোই দেখেছিলাম। তো আজকে আমার কাজ হচ্ছে এখন বেরিয়ে তলায় যাওয়া, তলায় গিয়ে দোকান টোকান দেখা। আর মেনলি এখন তো সময় 10টা বাজে, আমি উঠেছি অনেকক্ষণ, উঠে মানে শ্বশুরবাড়ি ছিল, শ্বশুরবাড়ি থেকে বাড়ি এসে ফ্রেশ হয়ে এই সবে বেরোলাম। তো বেরিয়ে টুকটাক দু একটা কাজ আছে, কাজ সেরে ওই গোপ্রোটা চার্জেও দিয়ে দিয়েছি। চার্জ করে বেরোবো, মানে শাহরুখদার দোকানেই যাব। গাড়িটা ধোয়াতে হবে, অনেক দিন মানে লাস্ট অনেক কটা ব্লগে বলেছি গাড়িটা ধোয়াতে হবে। তারপরে আরও একদিন যেদিন হালকা বৃষ্টি হলো সেদিন বাবা বসিরহাটে গেছিলো, তো ফেরার সময় হাসনাবাদ থেকে ফেরার সময় ছিঁড়ে ফোটা যে বৃষ্টি পড়ে না, ধুলো তো জমেছিল। সেই মানে হালকা বৃষ্টি আর ধুলো জমে একদম কাদা হয়ে আছে। দেখলাম অনেকগুলো চেনটাও পরিষ্কার করাতে হবে। তো লিউব আর ক্লিনারটাও নিয়ে যেতে হবে মুটুলের, যেটা আগের দিন কিনেছিলাম। তো সেটা নিয়ে যাব, একেবারে কাজ করে নিয়ে চলে আসবো। হয়তো বাবার চিঠি মানে হালকাতার চিঠি দেওয়ার জন্য বেরোনোর কথা ছিল, হয়তো বিকালে বেরোবে বা দুপুরে পরে বেরোবে, আমিও হয়তো তখনই দোকানে থাকবো। তো এই সময় ফাঁকা আছে, কাজটা করে নেওয়া ভালো হবে। আর পাশে একটা কোথাও অনুষ্ঠান হচ্ছে, তো গান চলছে, কি যাই না নয়েজ কেমন কী হবে। বেশি লেট করবো না, তাই তলায় যাই আগে, পরিস্থিতি দেখি, ফাঁকা থাকলে বেরিয়ে যাবো। সময় এখন 11টা 40। গতকালকে 2 বস্তা মাল এসেছিলো, রাত্রে গোছানোই হয়নি, মানে ফাঁকা তো ছিল কিন্তু গোছানো হয়নি। তো এখন গুছিয়ে নিলাম, পুরো গুছিয়ে এখন বেরিয়ে যাচ্ছি। মানে আমি চলে আছি, তাড়াতাড়ি আসলে তাহলে বাবা চিঠিগুলো দিতে যেতে পারবে। দুপুরে পরে যাওয়াটা মানে তখন সবাই বাড়ি প্রায় ঘুমোবে, যাওয়াটা উচিত হবে না। তো বাবা 1টার দিকে বেরোবে, 1 ঘন্টার মধ্যে যেটুকু দিতে পারবে দিয়ে খাওয়া দাওয়া সেরে একেবারে চলে আসবো। গাড়ি ধুয়ে কাজগুলো কমপ্লিট করে বাড়ি এসে মানে দোকানেই এসে স্নানটা সেরে নেবো, স্নান সেরে তারপরে বাবাকে যেতে দেবো। হয়তো আমি খাবার বলেই দেবো যে এখানে পাঠিয়ে দেওয়ার জন্য বা খেয়ে আসবো, দেখে নেবো, যেটা সুবিধা হবে সেটাই করে নেবো। চলো বেরো। আর এই যে 2-3 দিন আগে এই মানে ক্যামেরার এই যে মাউন্টটা অর্ডার দিয়েছিলাম, তো এসেছিলো। মাউন্টটা লাগাতে একটু ভিজিবিলিটি বেশি, মানে ক্যামেরার থেকেই বোঝা যায় ক্যামেরা অ্যাঙ্গেলটা। একটু বলতে ভুল করলাম, হেলমেট থেকেই দেখা যায় ক্যামেরা অ্যাঙ্গেলটা, তো সেটা সুবিধা হয়। না হলে একটু মাথা নিচু করে দেখতে গেলে মানে রাস্তার থেকে নজর সরে যায়, তো ওটা রিস্কি হয়ে যায়। তো মাউন্টটা অনেক দিন ধরে ভাবছিলাম, কিন্তু আমি ভাবছিলাম এই মাউন্টটা অন্য, কিন্তু একই মাউন্ট, সেটা বুঝতে পারছিলাম না। একটু বোঝার ভুলে এত লেট হলো, তো নিয়েছি। আর হ্যাঁ, লং রাইডের জন্য আস্তে আস্তে অনেক কিছু কেনার আছে, তো সেগুলো একবার ভাবছি যে অনলাইনে অর্ডার করে দিই, আবার ভাবছি না একেবারে সময় করে বেরিয়ে একদিন মানে ওয়েলিংটন বা কোনো জায়গার থেকে, এমনি তো ওয়েলিংটন গেলে কমই পাওয়া যাবে, তো ওখান থেকে নিয়ে চলে আসবো। দেখছি যেটা করা যায়, আস্তে আস্তে ভিডিওতে সবই জানতে পারবেন। আর অনেক কথা আছে গোপ্রোতে যাওয়ার সাথে সাথে বলবো। ওয়েলকাম টু মোটো ব্লগ। অ্যাঙ্গেল এখন তো দেখাই যাচ্ছে, এটাই সুবিধা হলো। না হলে আগে যে ক্যামেরাটা অন আছে কিনা দেখতে গেলেই তাই রিস্ক হয়ে যেত। তো সত্যমের বাড়ি একটা জিনিস দিয়েই বেরিয়ে যাব। কাজ বলতে চিঠিগুলো লেখার কাজ আমার, বিলি করার দায়িত্ব বাবার। অনেকটা কেটেছে। তো বন্ধ হচ্ছে না, একটা পুরো গামছা পুরো সাইকেল নিয়ে বাড়ি আসতে গিয়ে তার ঝোলা তারেই কেটেছে। কোন তারে? হারামে যে তার ছিল, তারের বেলের যে পাঁচিল দিয়ে দেওয়া। দাঁড়িয়েছিলাম, মন ব্যস্ত ভালোই ছিল। হঠাৎ করেই শুনলাম যে সত্যমের মানে ভাই, মানে মেজো কাকার ছেলে সাইকেল নিয়ে ফিরছিল বাড়ি, এই পথ দিয়ে নারকেলতলার পথেই কোথাও পড়ে গিয়ে হাতটা কেটে গেছে, একটু গভীর হয়ে কেটেছে, তো হসপিটালে নিয়ে গেছে। এখন দেখা যাক, সত্যমকে তো ফোন করলাম, ফোন সুইচ অফ বলছে। ওখানে গিয়ে ধীরে সুস্থে ফোন করবো, ফোন করেও বা কী হবে, সে আপাতত ফার্স্ট এডটা নিতে লাগুক, মানে যা যা দরকার। অঘটন বলে কয়ে আসে না, কখন কী হবে। একটা কথা বলি, গতকালকেই আমার সাথে ঘটেছে আর কি। এখন যা স্ক্যামের দুনিয়া, এই বারবারই শুধু মানে লোকজন পড়ে আছে, এইটা করো সেটা করো, ঘরে বসে ব্যাস শুধু 2 মিনিট কেন 5 মিনিট দিলেই ফোনে মান্থলি তোমার 10 থেকে 12 হাজার টাকা ইনকাম হয়ে যাবে। কোনো ব্যাপার না, খুব সহজ, নো ইনভেস্ট। আর কি করব, এগুলোকে ইগনোর করেই, ফোন করলে ফোন ধরি, ইগনোর করেই দেই। হয়তো ভিডিও দেখছে আমার, সরি ভাই, কিছু মনে করো না। তুমি তোমার জায়গা ঠিক আছো, তোমার মনে হয় তার থেকে ইনকাম আসবে, তুমি করে যাও। আমাকে না টানাটাই ভালো। আর আমার ওদিকে অতটা ন্যাক নেই, ঠাকুরের কৃপায়
ছোটোখাটো হোক বড়োই হোক মাঝারি হোক একটা ব্যবসা চলছে, খুব খারাপ যাচ্ছে না, মোটামুটি ভালোই যাচ্ছে। তো সেটাই একটা জায়গায় স্থির থাকাটা ভালো। আর এদিকে তো এই সকালরাতে একটু ব্লগিংও করা হচ্ছে। বাড়ি থেকে গেঞ্জিটাই পরে চলে এসেছি, তো এটা নিয়েও আলোচনা করবো। শাহরুখদার দোকানে গিয়ে যাই না কেমন কি ভিড় আছে, ফোন তো করিনি, ওইভাবেই চলে আসলাম। তবু আমরা গেলে শাহরুখদা তাড়াতাড়ি ছেড়ে দেওয়ারই চেষ্টা করে, আর দোকানদারের কাছে সব কাস্টমারই সমান। তো এখান থেকে এইটুকু কি আর ভিডিও বানাবো দেখি। এখন তো প্ল্যানিং ছিল রাত্রে একটু রাইড করার, তো সত্যের বাড়ির যা অবস্থা শুনলাম, যাই না এখন পরিস্থিতি কেমন কি গড়ায়, মানে সময় যেতে যেতে সেটা ডিসিশন নেওয়া হবে। তো এখানে একজনকে চিঠিটা দেওয়ার ছিল, চিঠিটা দিয়েই এগিয়ে যাচ্ছে। শাহরুখদা দেখি এই অবধি এসেছিলো, ঘুরে চলে গেল। আগে কালকে বেরিয়েছিলে আসে দোকানে। ওধারে দাঁড়িয়ে আছে এটা যাওয়া 42। বিজনেস ডিল হচ্ছে, বিজনেস ডিল, দোকানের ফোন। MG হেক্টর মরিয়ার গ্যারেজ আসি, ফোন করো খনি গেলে। চলো, সময় এখন 1:31। বাবা তখন যে মানে ক্যামেরা অ্যাঙ্গেলটা একটু ঠিক করে নেই। ওপস, ডিস্ক ব্রেকেও হচ্ছে মোবিল লেগেছে হালকা। আর বাইকের একটা সমস্যা এখনও অবধি মানে দূর হলো না। ওয়ার্কশপেও দেখিয়েছি, আমার গাড়ি ধোয়ানোর পরপরই ঠিক স্টার্টই নেবে না, ইগনিশনই নেবে না। তারপরে প্লাগে একটু জল টল দেওয়ার পর কিছুক্ষণ স্টার্ট রাখার পর বা 1-2 বার চালানোর পর গিয়ে একেবারে ঠিক হয়। এখনও বোঝা যাবে না, যদিও বা দাঁড়াই তখনই হচ্ছে একটু মানে স্টার্ট বন্ধ হয়ে যাওয়ার মতন হবে, আবার ঠিক হয়ে যাবে। চলুন, সমস্যার মধ্যে। আর লং রাইডের জন্য অনেক কথাবার্তা হলো আজকের, হয়তো রাত্রে বেরোতে পারি, দেখা যাক। গতকাল সানডে ছিল, সানডে রাইড বলে আমাদের কোনো ব্যাপার নেই, যেদিন সময় পাবো সেদিনই যাব। তো সত্যমের ফোনও করা হলো, সত্যমের ভাই এখন পুরোপুরি সুস্থ আছে, খুব বেশি অসুবিধা হয়নি। আর রঞ্জতার সাথেও অনেকক্ষণ কথা হলো, তো উনি হয়তো পরের মাসেই মানে মার্চেরই 5-6 তারিখের দিকে দীঘা যাচ্ছেন, আমাকে যাওয়ার কথা বলছিলেন একদিনের জন্য। কিন্তু আমার 7-8 তারিখেই হালখাতা, তো আমি বেরোতেই পারবো না হালখাতার আগে। আর তবু একদিনের জন্য, সারাদিনের জন্য বেরোতে গেলে আমার এখন দোকানে একজন না থাকলে হবে না, কর্মচারী না থাকলে সম্ভবই না। তো যতক্ষণ না পাচ্ছি মানে পুরো ফ্রি হয়ে বেরোনোর চিন্তাভাবনা তো নিচ্ছি না, হয়তো এরকম রাত্রে করে 1 ঘন্টা 2 ঘন্টার জন্য বেরোনোই যায়। তো যা সময় হয়ে গেছে, বাড়ি ফোন করেছিলাম, রান্নাও কমপ্লিট, তো বাড়ি খেয়ে দিয়ে একেবারে চলে যাবো। আর স্নান ওখানেই করে নেবো। যাই না, বাবার তো একটাই বেরোনোর কথা ছিল, এখন খাওয়া দাওয়া করবে কখন আর বেরোবে কখন। আমাদের গ্রামে এইসবগুলো দেখবে, রাস্তাঘাটে গরু ছাগল মুরগি সবই ছাড়া থাকে। তো আপনাদের সাথে কথা বলতে বলতে চলেই আসলাম। বাবা, এত লোকের ভিড় কেন? দেখে তো মনে হচ্ছে স্কুলের ছাত্রছাত্রী। ও আচ্ছা, সাইকেল দিচ্ছে। বাড়ি সেই যখন সময় আছে তো একটু
চেনটাও লিভ করি নেই, ডবল স্ট্যান্ড দিতে হবে প্রথমে, তারপরে মোতুলের এই দুটোর সঙ্গে এই লং এক্সটেনশনটা একটাই দিয়েছে, তো এর থেকে খুলে ক্লিনারটায় লাগাই আবার ওটাতে লাগাই, এইভাবেই করতে হবে। চেন লিউবের সময় ভাবছিলাম তো ভিডিও করব, কিন্তু করতে পারিনি, বারবারই ইগনিশন অফ হয়ে যাচ্ছে। আর এখন দেখাই চেনের কন্ডিশনটা, একদম ক্লিয়ার। আর একটু ছিটে ফোটা পড়েছে তলায়, পুরো এই যে যত ময়লা সব কেটে কেটে পড়ছে। চাবিটা নেওয়া হয়নি। তো এবার সময় তো সেই হয়ে গেল, স্নান করে একেবারে খেয়ে চলে যাব। খাওয়া দাওয়া শেষ, সময় 2:14। বাবার কাজটা তো থেকেই গেল, গিয়ে ভাইজারটাও ক্লিন করে রাখতে হবে। জানি না রাত্রে বেরোবো কিনা, বেরোলে তখন সাথে সাথে ক্লিন করা যাবে না, তখনই ক্লিন করে নেবো। আর 2 দিন পরে শিবরাত্রি আছে। শিবরাত্রি আমাদের এদিকে ভালোই বড় করে পালন হয় কিছু কিছু জায়গায়, মানে মন্দিরেই। দেখুন আস্তে আস্তে বোঝাই যাবে যে হালকা ফুলকো কিন্তু ওভেল করছে, মানে 2-1 সময় হচ্ছে পেট্রোল ফুরিয়ে গেলে যেমন হয়, এই যেমন ইগনিশন পুরো চলে গেল। মানে থ্রটেল দেওয়ার সময় ছেড়ে যাচ্ছে একা একা। বলতে বলতে পৌঁছেও গেলাম, আলটিমেটলি চলে আসলাম বাড়ি। এখন প্রস্তুতি তেমন কিছু না, স্নানটা সারবো, সেরে তলায় যাব। বাবা বললো সেই যখন লেট হয়ে গেছে একেবারে খেয়ে তারপরে চিঠিগুলো দিয়ে চলে আসবে। যেটুকু দেওয়া যায়, কাজ যতটা এগিয়ে রাখা যায়, সময় একটু পিছিয়ে গেলেও কোনো ব্যাপার না। স্নানটাই সেরে নেই, তারপরে রাত্রে যদি দেখা হয় তাহলে ভিডিও মানে চলবে, আর না হলে রাত্রে এন্ড করে দেবো। স্নান সেরে একদম রেডি, এখন তলায় গিয়ে বসবো। আর বাবা যাবে খাওয়া দাওয়া করতে, খাওয়া দাওয়া করে তারপর চিঠিগুলো বিলে দিয়ে চলে আসবে। তো একই কথা বলছিলাম, গাড়ির চাবিটা নিয়ে যেতে হবে, আর ফোনটা চার্জে বসেছিলাম। সময় এখন দুপুরের 1:13। 2 দিন পর, মানে 1 দিন পর দ্বিতীয় দিনের দিন আমি ভিডিওটা করছি, মানে কন্টিনিউ করছি। কারণটা বলি, 2 দিন ছিল মানে আমাদের এখানে দোকানের পাশাপাশি এখানে অষ্টম প্রহরব্যাপী হরিনাম কীর্তন চলছিল, তো মাইক টাইক বাজা ছিল। তো ভিডিও করলে এমনিও মাইকের আওয়াজ তো আসবেই, আসতে বাধ্য। গতকালকের গেল শিব চতুর্দশী, মানে শিবরাত্রি, আজকে চতুর্দশী, শিব চতুর্দশী। তো সেক্ষেত্রেও এখানে বড় করে একটা পালন হয়েছিল, সেক্ষেত্রেও মাইক বাজছিল। তো আরও কাজ ছিল, এটা ওটা অনেক রকম কাজ ছিল, তো পোস্টপন্ডই করে দিয়েছিলাম ভিডিও করা। ভিডিও সেদিনের পর আজকেরই বানাচ্ছি। সেদিন রাত্রে বেরোনোর কথা ছিল, কিন্তু লাস্ট অব দি ফাইনাল হলো, কারণ সত্যের শরীরটা ভালো ছিল না, আর লেট হয়ে গেছিলো অনেকটা, তখন আর বেরোতে কারোরই ইচ্ছা করেনি। শাহরুখদা যদিও বা বেরিয়েছিল, মানে বেরিয়ে আমাদের জন্য অপেক্ষা করছিল, করে আবার বাড়ি ঢুকে গেছে সম্ভবত। তো শাহরুখদা 2-3 দিন বাড়ি মানে থাকছে না, এমনি দোকানে আছে। তো হয়তো শুক্রবার কি তারপরের দিন হবে একটা শর্ট রাইড করা হবে রাত্রে, জায়গাটাও দেখাবো, নতুন একটা জায়গা আমাদের এখানকার। তো সেটা পরের ভিডিওতে জানতে পারবেন। আর মেন কথা, ভিডিওটা এন্ডও করা হয়নি, ওভাবেই হেলমেট ওখানে রাখা, ওভাবেই ছড়ানো খাতায়। আর হ্যাঁ, ভালো কথা বলতে আজকে রঞ্জুদার সাথেও সে কথা হলো। গতকাল তার আগের দিন সন্ধেবেলায় একটু ফাঁকা ছিল, তো তলার থেকে উপরে উঠে আসি 5:45 কি 43 নাগাদ, সঠিক সময়টা মনে নেই। তো ওরকমই নাগাদ আসি, এসে কী করবো বসে বসে, তখন একটু কাস্টমারের চাপও কম ছিল, কারণ এই অষ্টম প্রহর চলছিল। যা হোক, হয় না, কখন কি কাস্টমার আসবে বলা যায় না। তো সেক্ষেত্রে উঠে এসে ল্যাপটপ খুললাম, আইপ্যাডটা হাতে রাখলাম, রেখে ম্যাপ ট্যাপ দেখে মোটামুটি একটা যে লং রাইডের ট্রিপ প্ল্যান হচ্ছে, তো প্ল্যানিং প্রায় আমার 100% কমপ্লিট। 100% মানে পেপার ওয়ার্কটা কমপ্লিট। তো সেই নিয়েই কথা হচ্ছিলো, ডেট ফাইনাল এক্ষুনি মধ্যে ডেট ফাইনাল করতে পারছি না, তবে হয়তো মার্চের পরে গিয়ে হয়তো ডেটটা ফাইনাল জানাবো। মানে মার্চে 29 তারিখ অবধি তো আমার কাজ আছে অবশ্যই। তো তারপরে গিয়ে রঞ্জনদার সাথেও সেটা বললাম, কিছু কেনাকাটা বাকি, প্রচুর কিছু না, হিসাব করে দেখলাম প্রচুর মানে অঙ্কের জিনিস লাগবে। তো সেটা দেখি কিনতে পারি কিনা রাইডের আগে, আর যেগুলো কিনবো অবশ্যই দেখাবো। ভিডিওটা এই অবধি, কোনো কিছু ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। পরবর্তী কোনো ভিডিওতে দেখা হচ্ছে। টিল দেন, টাটা।